সেনাবাহিনীরা যখন নিরাপত্তার নামে যায় সেখানে কিন্তু 12টার অধিক গণহত্যা হয়েছে। হ্যাঁ, পাহাড়িদের গণহত্যাগুলো হয়েছে। তার পরবর্তী শান্তি চুক্তি হয়, চুক্তির পরবর্তীও দেখেছি এগুলো অনেকবার অহরহ ঘটনা ঘটছে। এবং যে অবস্থাটা ফেস করছি, কেন বলছি, আজকের আমার দেশের বাহিনী, যে বাহিনী আমার টাকায় চলে, আমার টাকায় চলছে, যে আমার বেটের টাকায় চলছে, সে বাহিনী আজকে প্রফেশনাল বাহিনী না। এই বাহিনীকে একটা ব্যবসায়িক কেন্দ্র পরিণত করা হয়েছে। আজকে আপনি দেখেন পার্বত্য চট্টগ্রামে যে পর্যটন কেন্দ্রগুলো আছে, কারা নিয়ন্ত্রণ করছে, কাদের সাথে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আপনারা দেখবেন সেখানকার রিজার্ভ ফরেস্টগুলো কারা খালি করছে, আপনার যে রিজার্ভ ফরেস্টগুলো আছে তারা সেই গাছগুলো কারা ক্ষয়ক্ষতি করছে। এটা সবচেয়ে বড় বিষয়। আরেকটা বড় বিষয়, যে নিরাপত্তায় দোহাই দিয়ে আপনারা এখানকার মানুষ যে কথাগুলো শোনাচ্ছে, নিরাপত্তার দোহাই দিয়ে সেখানে সেনাবাহিনী রাখা হবে। আপনি জানেন যে নিরাপত্তার যদি দোহাই দিতে হয় আপনার সেখানে হচ্ছে সেখানকার লোকাল মানুষকে হচ্ছে সম্পৃক্ত করতে হবে। যদি একটি দেশের মধ্যে যদি বা যুদ্ধ লেগে যায়, যুদ্ধ পরিস্থিতি অবস্থা হয়, সেখানে যদি আপনি স্থানীয় লোকদের সহযোগিতা না পান তাহলে আপনি ঠিকঠাক থাকতে পারবেন না। এটা একেবারে সত্য কথা। আচ্ছা, এটা যেটা হচ্ছে সেনাবাহিনীকে যদি তার তো আস্থার জায়গা তৈরি করতে হবে, কিন্তু এই আস্থার জায়গা সেনাবাহিনী তৈরি করতে পারেনি। কারণ সে একতরফাভাবে যেভাবেই সেখানে দমন পীড়নতা জারি রেখেছে। এবং বলেছি 24-এর মানে যেভাবে ডিভাইড অ্যান্ড রোল পুলিশি করে এবং যে কাউন্টার ইঞ্জেন্সি দিয়ে এবং 11 দফা নির্দেশনা জারি করে সেখানে রাখা। আপনি জানেন 11 দফা নির্দেশনার মধ্যে এটা লেখা আছে, পুরো পার্বত্য চট্টগ্রামে যদি কোনো ভিজিটর ঘুরতে যায় বা দেশের বাইরে কেউ ঘুরতে যায় সেখানে বিধিনিষেধ আছে। তাহলে এটা থাকবে কেন? পুরো বাংলাদেশে ঘুরতে তো আপনার এই বিধিনিষেধ নেই। অনেকে তো এখানে জাতিসংঘের অনেক লোক হচ্ছে, জাতিসংঘ তদন্ত টিম এখানে আছে, তারা তদন্ত করছে। তাহলে পার্বত্য চট্টগ্রামের বেলা এটা কেন হবে? এটা কেন বৈষম্যটা হবে আর কি? আমরা বলতে চাই বাংলাদেশের সেনাবাহিনীকে হচ্ছে একটা প্রফেশনাল বাহিনী করানো দরকার। তাকে প্রফেশনাল যায়, সেটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হলে হবে না। কারণ দেখবেন সে ব্যবসা করতে 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 দেখবেন এই ব্যবসাটাকে টিকে রাখার জন্য সে একদিন এই দেশেরই হচ্ছে অভ্যুত্থান ঘটাবে এবং শাসন ব্যবস্থাটা হচ্ছে পাকাপোক্ত করে নিতে চাইবে। এটা বারবার হয়েছে বাংলাদেশের মধ্যে। এবং যেটা হয়েছে যারা করেছে পার্বত্য চট্টগ্রামে একসময়, আপনারা এই পার্বত্য চট্টগ্রামে তারা একসময় হচ্ছে মানে প্র্যাকটিস করা জায়গা মনে করি আমরা। সেটা যারা করেছে, আপনার জিয়াউর থেকে শুরু করে, জিয়াউর রহমান, মঞ্জুর থেকে শুরু করে দেখবেন তারা সেটা করেছে। এবং সেখানে এসে যখন ক্ষমতার স্বাদ পায় একটা বাহিনী, তখন তার তো ক্ষমতাটা পাকাপোক্ত করার দরকার। এই ক্ষমতাটা তারা পাকাপোক্ত করবে এই দেশের মধ্যে। আমরা এটা মনে করছি পুরো দেশের নিরাপত্তার স্বার্থের জন্যও আমার এই দেশের বাহিনীকে, যে বাহিনী আমার ট্যাক্সের টাকায় চলে, এই বাহিনীকে একটা প্রফেশনাল বাহিনী করে গড়ে তোলা দরকার। সে ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে না। কারণ আপনি দেখবেন সেখানে তার আজকে ময়দা থেকে শুরু করে তেল, কনফেকশনারি থেকে শুরু করে মানে আজকে সবচেয়ে বড় ব্যবসা করে কন্ট্রাক্টারি ব্যবসাটা। তারা এই ব্যবসাগুলো, প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে হবে এবং তাকে একটা প্রফেশনাল বাহিনী তৈরি করে আস্থাশীলতার জায়গা তৈরি করে নিয়ে আসতে পারলে দেশের মধ্যে শান্তি, যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছে, এই বাংলাদেশকে সম্ভব। খাগড়াছড়িতে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে সুহেল রানা নামক এক টেকনিক্যাল শিক্ষক, ক্লাস 7ম শ্রেণী পড়ুয়া পাহাড়ি এক তরুণীকে ধর্ষণ করেছেন। তো সেই ঘটনাকে কেন্দ্র করে হচ্ছে যে গতকাল বা আজকে পর্যন্ত যে সাম্প্রদায়িক দাঙ্গামা ঘটেছে এবং যে আমাদের সেখানকার সেটেলার বাঙালি কর্তৃক যে হামলা, আমাদের পাহাড়ি জনগণের উপর হামলা এবং বুদ্ধ বিহারের যে হামলা, তারপরে হচ্ছে আরও আমাদের পাহাড়িদের সেখানকার দোকানপাটের উপরে হামলা, তারপরে হচ্ছে বুদ্ধ মন্দিরে যে ভাঙচুর, সেই ঘটনাকে তীব্রভাবে প্রতিবাদ জানাতে আমরা আজকে সমাবেশটা পালন করেছি। পাহাড়ে যে সেনাদের যে অবস্থান তাদের বিরুদ্ধে নয়, এবং আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে তাদের সেনা শাসনের বিরুদ্ধে। আমরা সেনার বিরুদ্ধে নয়, সেনা শাসনের বিরুদ্ধে। দেখুন, সমতলের কিন্তু সেনাবাহিনীর শাসন আরেক এবং পাহাড়ে কিন্তু আরেক। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বান্দরবানে 3 উপজেলা যদি দেখি, রুমা, থানচি, রংছড়িতে, আমরা সেখানে হচ্ছে যে সেনাবাহিনী কুকিজের বিরুদ্ধে যে অভিযানটা শুরু করেছে, সেখানে সকল সম্প্রদায়ের কিন্তু নানান অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। যেমন হচ্ছে 2 থেকে 3 কেজি বেশি চাউল কেনা যাবে না, ওষুধপত্র কিনতে গেলে হচ্ছে তাদের থেকে অনুমতি লাগবে, বাজারের অনুমতি লাগবে, এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যদি যাইতে হয় তাদের পারমিশন লাগবে। এই যে দেখুন, আমাদেরকে বাংলাদেশের 2য় শ্রেণীর নাগরিক হিসেবে যে এখানে করে রাখা হয়েছে, সেটার বিরুদ্ধে কিন্তু আমরা বলছি। সুতরাং সেখান থেকে আমি বলতে চাই যে আমরা আসলে পাহাড়ের সেনা শাসন চাই না, কিন্তু সেনা বিরুদ্ধে নয়। ওনারা নিরাপত্তা দেবেন, কিন্তু দেখেন 144 ধারা জারি করার পর আমাদেরকে কোথায় নিরাপত্তা দিতে পারছেন? নিরপেক্ষভাবে আপনারা একটু চিন্তা করে দেখুন, 144 ধারা জারি করার পরও আমাদের পাহাড়িদের খাগড়াছড়িতে
ঘরবাড়ি, দোকানপাট এবং মন্দিরে হামলা হয়েছে, বুদ্ধ মন্দিরে হামলা হয়েছে, মূর্তিগুলো ভাঙচুর করা হয়েছে। সেই ক্ষেত্রে আপনি কিভাবে দেখেন? এটা কারা করতেছে সেটা আপনারা স্পষ্টই জানেন, যে সেখানকার সেটেলার বাঙালিরা এই যে সুহেল রানা নামক টিচারকে মারপিটের এই কারণের হচ্ছে তাদের থেকে ক্ষোভ তৈরি হয়ে এই সাম্প্রদায়িক দাঙ্গাটা ঘটনা ঘটেছে। কিন্তু সেখানে সেনাবাহিনীর ভূমিকা আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদের নিরাপত্তা দিতে পারছে না, এবং সেখানে স্টিল এই সাম্প্রদায়িক ঘটনাটা, হামলাটা ঘটে যাচ্ছে।